হোয়াটসঅ্যাপ গেম লাভার পোলাপাইন, তো আজকে আমরা চলে আসছি একটা নতুন ভিডিওতে। টাইটেল দেখে বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কিসের উপর হইতে যেতেছে। এই ভিডিওটা তাদের জন্য যারা ফ্রি ফায়ার খেলতে চায় বাট খেলতে পারে না এবং তাদেরকে শেখানোর জন্য কেউ নাই, তাদের জন্য এই টিউটোরিয়ালটা বানানো হয়েছে। সো চলো আমরা মেন ভিডিওতে চলে যাই। How heavy is that? Light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink. প্রথমবারের মতো যখন তুমি গেম অন করবা তো তোমাকে এরকম একটা লোগো শো করবে এবং লোডিং ডানের পরে তোমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যে জায়গায় তোমাকে একটু চাপ দিয়ে স্কিপ করতে হবে। স্কিপ করার পর তোমাকে একটা লগ ইন অপশনে নিয়ে আসবে, যে জায়গায় তুমি যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবা। যেহেতু আমাদের সবার কাছে গুগল অ্যাকাউন্ট আছে, তো আমি তোমাদের দেখাবো গুগল দিয়ে কিভাবে লগ ইন করতে হয়। তো তার জন্য তোমাকে মোর অপশনে চাপ দিতে হবে, দেন গুগল উইথ সাইন ইন, তারপর কন্টিনিউ। তারপর তুমি যে গুগল অ্যাকাউন্টে খুলতে চাও তার উপরে টাচ করবা and then continue. ওকে, এখন তোমার অ্যাকাউন্ট খোলা শেষ। তারপর তুমি জায়গায় ট্যাপ করলে তোমাকে নিয়ে আসবে নাম সিলেক্ট করার জন্য। তো তুমি তোমার মন মতো নাম সিলেক্ট করবা। এই জায়গায় তোমার এই নামটা গেম নেম হবে, যেটা তোমার গেমে শো করবে। তো আমরা আমাদের মন মতো একটা নাম দিয়ে দিতেছি। নাম সিলেক্ট করার পর লেটস গো দিলে তোমাকে নিয়ে আসবে যে তোমার এক্সপিরিয়েন্স আছে কি না এই জায়গায়। তো আমরা যেহেতু নতুন গেমার, তো আমাদের এক্সপিরিয়েন্স নাই, তো আমরা সিলেক্ট করবো ইনএক্সপিরিয়েন্স সিলেক্ট করার পরে তোমাকে ডাইরেক্ট গেমে নিয়ে একটা ট্রেনিং দিবে যে কিভাবে গেম খেলবা। তো আমাদের গেমের ভিতর নিয়ে আসছে, আমাদের কেলি আমাদের হাই জানাচ্ছে। তো এখন আমাদের গেমের ভিতর একটা ট্রেনিং সেকশন দিবে, যে জায়গায় আমাদের শেখাবে কিভাবে গেম খেলবো আমরা। তো আমরা চলে আসলাম গেমের ভিতর। তো এই জায়গায় দেখতে পারতো এটাকে বলে ফায়ার বাটন। তুমি এটা প্রেস করে তুমি গুলি করতে পারবা, আর এটা প্রেস করে উপর নিচে করলে তোমার গুলির এমটা যেটা যে লাল দাগটা দেখতে পারতো সেটা সরবে নড়বে। তো তুমি এটা এমনিও সরাইতে পারো বা এটা প্রেস করেও সরাইতে পারো। প্রেস করলে তুমি মনে করো যে এনিমিকে মারতে পারবা, দ্যাটস দ্য থিং। আর এইটা হলো জয়স্টিক, যেটা দিয়ে তুমি তোমার ক্যারেক্টারকে নড়বা। দেখতেই পারতেছো, দেখাই দিতেছে। তো এইভাবে তুমি যেদিকে নিবা ক্যারেক্টার ওই দিকে যাবে। আর এটাকে বলে লুট, আর এটা হলো গান, এটা এয়ার গান বলে। আর এটা হলো গান স্লট, যে জায়গাতে তুমি তোমার গান চেঞ্জ করতে পারবা। তুমি তোমার রাইট থাম দিয়ে তোমার আশেপাশে ক্যামেরা ঘুরাই দেখতে পারবা যে আশেপাশে কে আছে, এনিমি আছে কি নাই। তো ঠিক আছে। আর এই যে জয়স্টিক দিয়ে সামনে নিলে সামনে যাবে, আমরা সামনে যেতেছি। তো দেখতে পারতেছো যে আমাদের নতুন ট্রেনিং এ নতুন বট দিতেছে। তো এই যে যেটা দেখতেছো এটাকে বলে স্কোপ ফায়ার করলে মনে করো যে তুমি অটোমেটিক এনিমির উপরে এম চলে আসবে। তো দেখতেই পারতেছো যে আমার টিমমেট নক হয়ে গেছে। তো স্কোয়াডে গেম খেললে এরকম টিমমেট নক হয়ে যাবে, তো তাদেরকে রিভাইভ করতে হবে। তারা রিভাইভ বললে চালাবে। তো এই যে হেল্প অপশন দেখতেছো, এটাই চাপ দিলে তোমার রিভাইভ হয়ে যাবে। তো এটা চাপ দেওয়ার পরে একটা সেকেন্ড উঠবে, ওই সেকেন্ডটা তোমার ওই টিমমেটের কাছে দাঁড়ায় থাকতে হবে। গেম শেষ হলে দেখবা যে রিভাইভ কমপ্লিট হয়ে গেছে, তোমার টিমমেট দাঁড়ায় গেছে। তো এটা হলো মেড কিট, এটা ইউজ করে তুমি তোমার লাইফ বাড়াবা। এটা ইউজ করার সময় দেখবা যে তোমার ওই গ্রিন জিনিসটা তোমার লাইফ বারটা বাড়াচ্ছে। আর নেক্সট হলো যে এইটা একটা আসছে, এটা হলো গ্লোওয়াল। তো এটা ইউজ করলে দেখবা যে তুমি প্রোটেকশন পেতেছো, সামনে থেকে গুলি করলে গ্লোওয়ালের পিছে থাকলে তোমার গুলি লাগবে না। তো এটাও আস্তে আস্তে তুমি ইউজ করা শিখে যাবে, বাট অ্যাজ এ বিগিনার তুমি যেটা শেখানো আমি তোমাদের ওটা শিখাচ্ছি। তো এটা হলো এসএমজি গান, যেটা দিয়ে তুমি তোমার ক্লোজ এনিমি মারবা, যে লাইক পিউ 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 পিউ। আই এম কিডিং ব্রো। তো দেখতেই পারতেছো আমরা গ্লোওয়াল ইউজ করতেছি আর সামনে আমাদের এনিমি মারতেছি এসএমজি গান দিয়ে। ক্লোজ যে এনিমি আছে সেটা এসএমজি গান দিয়ে মারার চেষ্টা করবা। ওয়ান টেপ প্রো প্লেয়ার। তো এটা হলো তোমার রান অপশন। তো জয়স্টিকের পরে তুমি এই অপশনটা সবচেয়ে বেশি ইউজ করবা যখন তুমি খেলা পুরোপুরি শিখে যাবা, কারণ জয়স্টিক দিয়ে দৌড়ানো একটা হ্যাসেল। তো সবাই রান অপশনটা ইউজ করে। তো দেখা যাচ্ছে আমাদের ট্রেনিং এর জায়গায় শেষ। তো এইখানে আমাদের বেসিক ট্রেনিং এর সমাপ্ত। তো আমি এখন তোমাদের কিছু জিনিস দেখাবো যেটা নতুনদের জন্য অনেক প্যারা লাগে, যে ভিতরে যে কি করব, কিভাবে ফ্রেন্ডদের অ্যাড করব, কিভাবে ফ্রেন্ডদের স্কোয়াডে ঢুকবো বা তাদের সাথে একসাথে খেলবো। তো এই জিনিসগুলো কিভাবে করতে হয় সেটা এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তো প্রথম ম্যাচ শেষে তোমাকে এই জায়গায় নিয়ে আসবে, নিয়ে আসার পরে তোমাকে কিছু ক্যারেক্টার ফ্রি দিবে। তারপর তোমাকে ক্যারেক্টার স্লটে নিয়ে যাবে, ক্যারেক্টার স্লটে নিয়ে কিভাবে ক্যারেক্টার স্কিলগুলো অ্যাড করবা। তো এইগুলো হলো ফ্রি ক্যারেক্টার স্কিল, যেটা তোমাকে ফার্স্ট অফ অল ফ্রিতে দিয়ে দিবে। তো সেটার পরে তোমাকে মেবি আরেকটা ম্যাচ খেলতে বলবে, যে যে দেখতে পারতেছো আরেকটা ম্যাচ খেলতে বলতেছে। তো যেটা আমি এখন স্কিপ করে দেবো। তো তোমার ফ্রেন্ডকে অ্যাড করার জন্য তোমার প্রথমে ওই ম্যান আইকনে চাপ দিতে হবে, তারপর অ্যাড অপশনে যাইতে হবে। যাওয়ার পরে এই সার্চ বারে তোমার ফ্রেন্ডের গেম আইডি পাস্ট করতে হবে। তারপর তোমার সার্চ করলে তোমার ফ্রেন্ডের আইডি দেখতে পাবা।
অ্যান্ড দেন তুমি এই অ্যাড অপশন আছে এই জায়গায় চাপ দিলে তোমার ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে। নেক্সট থিং, গেম আইডি কিভাবে দিবা, এই জায়গায় টাচ করলে তুমি তোমার প্রোফাইলে চলে আসবা, তারপর তুমি তোমার ইউআইডিটা তোমার ফ্রেন্ডকে কপি করে পাঠাই দিলে তোমার ফ্রেন্ড তোমাকে অ্যাড করতে পারবে। নেক্সট যে ব্যাপারটা যে তুমি গেমে কিভাবে কারোর সাথে কথা বলবা, তো দেখতে পাচ্ছ সেই জায়গায় মাইক অ্যান্ড স্পিকার অপশন আছে। এই দুইটা অপশন যদি তোমার অন থাকে তাহলে তোমার কথা সবাই শুনতে পারবে, তুমি সবার কথা শুনতে পারবা। তো যখন তুমি গেম খেলো তখন তুমি একটু নোটিস করবা যে তোমার এই দুটো অপশন অন আছে কিনা। নেক্সট টপিক, রিভাইভ। তো গেমে 3 ভাবে রিভাইভ করা যায়। একটা হলো তোমার ফিজিক্যালি সামনে যায় রিভাইভ করতে পারবা, সেকেন্ড হলো টোকেন দিয়ে, থার্ড হলো ফ্রি অপশন যেটা টাওয়ারের কাছে যায়। আমি তোমাদের এই 3টা অপশনই দেখাবো। প্রথম অপশনটা হলো ফিজিক্যালি। দেখো আমি এখন এই জায়গায় মারা যাব এবং আমার টিমমেট আইসা আমাকে রিভাইভ করবে। তো এখন আমি নক হয়ে গেছি এবং আমার ফ্রেন্ড যেটা আছে ওইটা দেখবা যে আগে এনিমিকে কিল করবে, দেন আমাকে এসে রিভাইভ দিবে। দ্বিতীয় অপশনটা হলো টোকেন দিয়ে কিভাবে রিভাইভ করবো। তার জন্য আমাদের চলে যেতে হবে ভ্যান্ডিং মেশিনের কাছে। ভ্যান্ডিং মেশিনের কাছে যাই ভ্যান্ডিং মেশিন ওপেন করবা। ওপেন করলেই দেখতে পারবা দুইটা অপশন, একটা হলো 400 কয়েনের, একটা হলো 600 কয়েনের। 600 কয়েনেরটা দিয়ে যদি তুমি তোমার টিমমেটকে রিভাইভ করো তাহলে তার সাথে একটা গান পাবে, আর 400 কয়েনেরটার সাথে কোনো গান দিবে না। তো আরেকটা জিনিস নোটিস করবা যে তোমাদের কয়েন কতগুলো আছে। এখন লাস্ট অপশন যেটা হলো ফ্রিতে কিভাবে রিভাইভ করবা। দেখতে পারতেছো যে আমার টিমমেট গুলা মারা গেছে একটা একটা করে, তো আমি এদের ফ্রিতে রিভাইভ দেবো। এখন এই দেখতে পারতেছো ফ্রি রিভাইভ অপশন প্লাস টাওয়ারের মতো, যারা না বোঝো তো এই যে হোয়াইট যে সার্কেল আছে এটার ভিতরে থাকতে হবে তোমার টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য। আর এই যে যে ব্লু কালারের যে স্কোয়ারটা আছে এটার পাশে হোয়াইটটা যখন ফুল হবে তখন তোমার টিমমেটটা রিভাইভ হয়ে যাবে। তার আগ পর্যন্ত তোমার এই স্কোয়ারের ভিতর থাকতে হবে। বেস্ট অপশন গ্লোয়াল মেরে বসে থাকো যাতে আশেপাশে এনিমি তোমাকে না মারতে পারে। তো এটা হলো ফ্রি অপশন, ফ্রিতে রিভাইভ দিতে পারবা। দেখো যে এটা ফুল হওয়ার পরে আমার টিমমেট দুইটা রিভাইভ হয়ে গেছে। নেক্সট অপশন কিভাবে তুমি তোমার ফ্রেন্ডকে তোমার স্কোয়াডে অ্যাড করবা বা তুমি তোমার ফ্রেন্ডের স্কোয়াডে অ্যাড হবা। তো দেখতেই পারতেছো আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করতেছে। ইনভাইট করলে এরকম একটা অপশন আসবে, অ্যাকসেপ্ট করলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারবা। এখন তুমি কিভাবে তোমার ফ্রেন্ডদের অ্যাড করবা তার জন্য তোমাকে এই জায়গায় চাপ দিতে হবে, দেওয়ার পরে তোমার ফ্রেন্ড লিস্ট দেখা হবে। তো ফ্রেন্ড লিস্টে দেখবা যারা আছে তাদের এই যে দেখাচ্ছে, তো তাদের পাশে দেখবা যে প্লাস আইকন আছে। তো দেখতেই পারতেছো প্লাস মিন ইনভাইট, তুমি তাদের ইনভাইট পাঠাতে পারবা। আর ফ্ল্যাগ মিন জয়েন, তো তুমি যদি জয়েনে চাপ দাও তারা অ্যাকসেপ্ট করে তাহলে তুমি তাদের জয়েন করতে পারবা। আর প্লাসে চাপ দেওয়ার পর তারা যদি ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে তোমার এখানে চলে আসবে। তো দেখতেই পারতেছো আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করছে, আর আমি যদি এখন এটা অ্যাকসেপ্ট করি তাহলে আমি ওর স্কোয়াডে চলে যাব। আর এই যে ক্যান্সেল যে অপশনটা আছে এটা যদি তুমি টাচ দাও তাহলে তোমার ফ্রেন্ড আর স্টার্ট করতে পারবে না। তো মেক শিওর সবসময় রেডি দিয়ে রাখবা, রেডি অপশনে চাপ দিয়ে রাখবা যাতে তোমার ফ্রেন্ড স্টার্ট করতে পারে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু তোমাকে হেল্প করে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।